আসলে যারা প্রতিদ্বন্দ্বী আছেন আমার সাথে তারা প্রত্যেকেই সম্মানী মানুষ। অনেক বছর ধরে এই চুনারগড় উপজেলায় বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং রাজনৈতিকভাবে ওনারা অনেক স্টেবল এবং ওনারা অনেক সিনিয়র, আমার বাবার বয়সী। ওনাদেরকে আসলে মন্তব্য করার মতো বেয়াদবি আমি না করি। আসলে ওনারা ওনাদের জায়গায় যা করে গিয়েছেন, ওনারা বেস্ট করে গিয়েছেন আমি মনে করি। তো আমি আমার জায়গা থেকে বলতে পারি যে ওনারা যা করে গিয়েছেন তার থেকে আমি ইনশাল্লাহ আমি বেশি করি এবং ওই কনফিডেন্স আছে বিধায় আমি রাজনীতিতে আসছি এবং আমি। আচ্ছা জুল ভাই, আপনার জানতে চাইব আগামী 5 তারিখ জুন মাসের 5ই জুন ষষ্ঠ উপজেলা নির্বাচন, সেহেতু সোনারঘাটে নির্বাচন হচ্ছে আর আপনি 5 জন প্রার্থীর মধ্যে আপনি একজন প্রার্থী। নির্বাচনে আপনি কেমন সাড়া পাচ্ছেন বা আপনার ভোটারের আগ্রহটা কি আপনার? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম আমার উপজেলাবাসী। আমি আলহামদুলিল্লাহ নতুন প্রার্থী হিসেবে আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি। জনগণ চাচ্ছে নতুন মুখ। উপজেলা নির্বাচনে সবাই আমাকে যেভাবে সাদরে সম্ভাষণ করেছে এবং গ্রহণ করেছে তাতে আমি আসলে আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আপনি একজন তরুণ সমাজসেবক, বয়সও কম, সম্ভবত 5 জন প্রার্থীর মধ্যে আপনি তরুণ। তো একজন ব্যবসায়ী, আপনি একজন সমাজসেবক এবং একজন ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনি হঠাৎ করে নির্বাচনে আসার উদ্দেশ্যটা আপনার? আমি আপনি যা বলছেন ঠিক আছে। আমি সমাজসেবার কাজে আমি নিজেকে অনেক বছর আগে থেকেই আমি নিয়োজিত রেখেছি, কিন্তু আমি হয়তো ওইরকম লাইভে এসে বা সবার সামনে দেখিয়ে বা কিছু করার মতো করি না। আমি যেখানে যা করি আমি আমার ফ্যামিলি, সেটা হচ্ছে আমরা নীরবে করি, হয়তো কাউকে দেখাই না আর ওইভাবে আমরা লাইমলাইনে আসি না। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি এমপি সাহেব একটা আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব এমপি হওয়ার পরে, এবং আমি আগে থেকে আমার ইচ্ছা ছিল আমি আমার এলাকার মানুষজনের কাছে আসবো, আমি মানুষের জন্য সেবা করবো। যেহেতু উনি এমপি হওয়ার পরে আমার এই বাসনাটাকে আমি প্রতিফলন করার জন্যই আমি আসলে এই নির্বাচনে আসা। এই নির্বাচনে আসার পিছনে আমার একটাই উদ্দেশ্য, আমি যেন এই আমার উপজেলা মানুষের পাশে থেকে, তাদের দুঃখে সুখে তাদের পাশে থেকে আমি আমার সেবার হাতটা ওনাদের জন্য বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, নির্বাচন আসলে যারা প্রার্থী হন তারা অনেকেই আপনার বিভিন্ন স্লোগান বা বিভিন্ন আশ্বস্ত করেন, প্রতিশ্রুতিমূলক কিছু কথাবার্তা বলেন যে নির্বাচিত হলে এই কাজগুলি সেবা করবেন, এই সেবাগুলি দেবেন। সেই দিক থেকে আপনার কোনো প্রতিশ্রুতি আছে কিনা আপনার ভোটারদের জন্য? অ্যাকচুয়ালি আমি নিজকে কোনো প্রতিশ্রুতি দিব না। আমি যা পারবো না, তা আসলে যা আমার দ্বারা সম্ভব না, এই ধরনের কোনো প্রতিশ্রুতি আমি কখনো আমার ভোটারদেরকে দেই না, বা আমার ভক্ত যারা আমার কর্মী আছে তাদেরকে আমি কখনো মিথ্যে কোনো আশ্বাস দিয়ে ভোট চাওয়ার জন্য আমি বলি না। আমি একটা কথা বলতে পারি যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি যা করতে পারবো, বেকার যুব সমাজের জন্য কিছু কাজ করতে পারবো, যেহেতু আমি টেক্সটাইল সেক্টরে আছি। আমি হয়তো বিভিন্ন কোম্পানির কাছে দৌড়াদৌড়ি করে হয়তো একটা ফ্যাক্টরি আমার উপজেলায়, যেহেতু এদিকে অনেক ফ্যাক্টরি হয়েছে অলিপুরের সাইডে, হয়তো দৌড়াদৌড়ি করে কিছু ফ্যাক্টরি আমার এই উপজেলার ভিতরে আমি করানোর ব্যবস্থা করতে পারি। তারপরে হচ্ছে ধরুন যুব সমাজের জন্য কিছু ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করতে পারি। এবং আপনি জানেন আমি রিসেন্টলি একটা মেডিকেল ক্যাম্প চালু করছি, 1 বছর মেয়াদি, 3 মাস পর চলবে, আমার ব্যক্তিগত উদ্যোগে। তো আমি চণ্ডীবাগান এবং উপজেলাতে আমি এই ক্যাম্পটা করেছি এবং বাগান কর্মচারী 800 এটা সুবিধা ভোগ করছে, পুরুষ এবং মহিলা। এবং আমাদের উপজেলায় প্রায় 350 থেকে 400 আমাদের উপজেলার বাসিন্দা, ওনারা পুরুষ এবং মহিলা এই সেবার আওতায় ছিলেন এবং ফ্রি ক্যাম্প ছিল, মেডিসিন দেওয়া হয়েছে এবং ঢাকা থেকে ভালো ভালো মানে ডাক্তাররা এসে ফ্রি চিকিৎসা করে দিয়ে আসে। এবং এই ধরনের যে কার্যক্রম, যেগুলোর জন্য আসলে আমি বড় কোনো প্রতিশ্রুতি দিতে হয় না, এগুলো আমার ব্যক্তি উদ্যোগে, যখন আমি যদি নির্বাচিত হই তাহলে আমার এই সেবাটাকে আমি আরও বড় করতে পারবো। এবং আমি যদি এখন 800 জনকে দিতে পারি তখন আমি 8000 জনকে দিতে পারবো। তো এই ধরনের কিছু যেগুলো বাস্তবসম্মত প্রতিশ্রুতি, এগুলো আমি আপনাদের মাঝে দিতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার বেকার, শিক্ষিত এবং অশিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য আমি কাজ করে যাব। আমরা বেশ কয়েক বছরের আগে যে বিগত নির্বাচনগুলো যেগুলো হয়েছিল, অনেক প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন একটা বিষয়ে, তো সেটা আমরা আশানুরূপ কোনো ফল আমরা দেখতে পাইনি। তাই চুনারঘাট পত্রিকা বা টেলিভিশনের শিরোনাম হচ্ছে একটা মাদক নিয়ে, এটা মাদক, চুনারঘাট মাদকের একটা স্পট মাদকের। তো সেদিক থেকে আপনি একজন যুবক, এই যে মাদক যুবকদেরকে ধ্বংস করা হচ্ছে, সেদিকে আপনার কি ভূমিকা থাকবে মাদক নির্মূলের জন্য?
শুনুন, আমি আপনাকে আগেই বলছি, শিক্ষিত এবং অশিক্ষিত যুব সমাজ যখন শিক্ষিত এবং অশিক্ষিত যুব সমাজ যখন কাজ পাবে না, বেকার থাকবে, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। যখন বেকাররা যখন কাজ পাবে না, যখন কাজ করার সুযোগ পাবে না, তখন তারা আজে বাজে আড্ডায় যাবে। যেমন ধরেন আমাদের এমপি সাহেব ওনার ফুটবল একাডেমির মাধ্যমে অনেকগুলো ছেলেকে ওইখানে এঙ্গেজ করে রাখছে। তো আমার প্ল্যানিং আছে আমি একটা ক্রিকেট একাডেমি হয়তো করবো, যাতে করে কিছু ছেলে যারা ক্রিকেট ভালোবাসে তারা ক্রিকেটের সাথে জড়িত থাকবে, তাতে করে তারা মাদকের সাথে জড়িত থাকবে। এবং কর্মসংস্থানের ব্যবস্থা হলে আপনি যখন সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করবেন, আপনি আদার্স চিন্তা করার কিন্তু আমার সময়ই থাকবে না। তো আপনি যখন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আপনার হাতে যখন 2টা টাকা আসবে, আপনি চিন্তা করবেন ফ্যামিলির জন্য। একটা যুবক যখন ফ্যামিলিকে নিয়ে চিন্তা করে, সেই যুবক নষ্ট হতে পারে না। তো যখন তার ইনকাম সোর্সটা আসবে, তার ভবিষ্যৎ নিয়ে সে চিন্তা করবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং তার ক্রিয়ার প্রতি তার আগ্রহ বাড়বে। এই ধরনের সেক্টরগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের এই উপজেলা থেকে মাদককে নির্মূল করা সম্ভব। শিক্ষা নিয়ে আপনার অগ্রগতি? জি, শিক্ষা নিয়ে যে আমি বলতে চাই, যেমন ধরেন আমাদের ম্যাক্সিমামই আমরা দেখি এখানে বাগান আছে, মোস্ট অফ দি পিপল হচ্ছে বাগানে শিক্ষা ব্যবস্থা। হয়তো আমি সেদিন একটা বাগানে গেলাম, ওইখানে ক্লাস 5 পর্যন্ত হচ্ছে প্রাইমারি স্কুল, বাট 3টা রুম, তো 3টা রুমে তারা অ্যাডজাস্ট করে ক্লাস করতেছে। তো আমি নির্বাচিত হলে আমি চেষ্টা করব যে এই সেক্টরগুলো, যে শিক্ষা খাতে যে সেক্টরগুলো এখনও পিছিয়ে আছে অন্যান্য উপজেলা থেকে, বা একটা মডেল উপজেলা করার জন্য যে শিক্ষা ব্যবস্থাগুলো দরকার, ওই শিক্ষা ব্যবস্থাগুলো আমি ইনশাল্লাহ আমার নিজের হাত দিয়ে, আমি নিজের চেষ্টায় এবং আমার যেভাবে পারি, আমি গভর্নমেন্ট থেকে হোক, আমার এমপি সাহেবকে ধরে হোক, যেভাবে হোক আমি এই সেক্টরটাকে ডেভেলপ করবো। কারণ একটা জাতি শিক্ষিত হবে, ডেভেলপ হবে যখন জাতিটা শিক্ষিত হবে। আর শিক্ষার রুটটা কিন্তু সে প্রাইমারি স্কুল থেকে। আর আপনি প্রাইমারি স্কুল থেকে যখন একটা বাচ্চা ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে উপর দিকে যাবে, তখন কিন্তু সে আর স্টপ হবে না, বন্ধ থেমে থাকবে না, তার প্রোগ্রেসিভ হতেই থাকবে ইনশাল্লাহ। আপনার রাস্তাঘাটের উন্নয়ন ক্ষেত্রে আমাদের মোটামুটি উন্নয়ন হল আমরা পিছিয়ে ধরে নিতে পারি। এখনও অনেক অবহেলিত সোনারঘাট আছে, যেমন অনেক জায়গায় অনেক ব্রিজ নাই যেমন নদীগুলিতে। ওই দিক দিয়ে মানে উন্নয়নের ক্ষেত্রে আপনার এর আগে কোনো উন্নয়ন করছেন কিনা? তো না করে থাকেন তার উন্নয়নের ক্ষেত্রে আপনার কী বলতে? উন্নয়নের ক্ষেত্রে যে জিনিসটা আমি আপনাকে বলতে পারি, যে দেখেন আগে যে সেক্টরটা ছিল, যে সিস্টেম ছিল, আপনি এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এমপি সাহেব সব সিস্টেম চেঞ্জ করে দিয়েছেন। আজকে উনি এমপি না হওয়ার আগে উনি অনেকগুলো মোর দেন 50-টার উপরে উনি ব্রিজ করে দিয়েছেন ব্যক্তি উদ্যোগে। দেখেন আপনি কিন্তু উনি এমপি না হয়ে কিন্তু উনি এই কাজগুলো করে দিয়েছেন, বিভিন্ন রাস্তাঘাট উনি দিয়েছেন। আর এখন যেহেতু উনি সরকারি বাজেট পাচ্ছেন এবং সরকারি বাজেটের 100% যেন জনগণ পায়, এটা এনশিওর করার জন্য উনি সব কিছু লাইভে দিচ্ছেন, সবাই মানুষকে জানিয়ে দিচ্ছেন। সেই হিসেবে আসলে আমি মনে করি যে ওনার নির্বাচনী সময়কালে ওই সময়টাতে আশা করি আমাদের উপজেলার কাঁচা রাস্তা এবং রাস্তাঘাটের উন্নয়ন অবশ্যই হবে। এবং তার জন্য দরকার হচ্ছে একটা শক্ত হাত, ওনার সাথে সহযোগী হাত, সেটা হচ্ছে উপজেলার চাপ। তো উনি যে মেন্টালিটির একজন মানুষ, ওনার সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য ওনার মতো একজন মেন্টালিটি মানুষ দরকার, যাতে করে ওনার দেয়া দায়িত্বগুলো যথাযথ পালন করতে পারে। আমি আশা করি যে যদি উনি যে দায়িত্বগুলো উপজেলা চেয়ারম্যানের কাছে দিবেন, উনি যদি যথাযথ পালন করতে দেন, আমরা যারা আছি, যেই আমরা নির্বাচিত হই, আমরা যদি এই দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারি স্বচ্ছতার সহিত, তাহলে এই এলাকার উন্নয়ন আসলে কেউ ঠেকাইতে পারবে না। জাস্ট স্টার্ট, এটা শুরু হয়ে গেছে। কীভাবে মূল্যায়ন করতেছে? আসলে যারা প্রতিদ্বন্দ্বী আছেন আমার সাথে, তারা প্রত্যেকেই সম্মানী মানুষ, অনেক বছর ধরে এই চুনারগড় উপজেলায় বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং রাজনৈতিকভাবে ওনারা অনেক স্টেবল এবং ওনারা অনেক সিনিয়র, আমার বাবার বয়সী। ওনাদেরকে আসলে মন্তব্য করার মতো বেয়াদবি আমি না করি। আসলে ওনারা ওনাদের জায়গায় যা করে গিয়েছেন, ওনারা বেস্ট করে গিয়েছেন আমি মনে করি। তো আমি আমার জায়গা থেকে বলতে পারি যে ওনারা যা করে গিয়েছেন তার থেকে আমি ইনশাল্লাহ আমি বেশি করি, এবং ওই কনফিডেন্স আছে বিধায় আমি রাজনীতিতে আসছি এবং আমি এই এলাকা উন্নয়ন করার জন্য আসছি। ওনারা ওনাদের জায়গা থেকে যা করে গেছেন আমি এটা মন্তব্য করতে চাচ্ছি না এবং আমি মন্তব্য করবও না। ওনারা ওনাদের জায়গায় বেস্ট ছিলেন, আমি তার থেকে বেটার করার চেষ্টা করব, আমি ওনাদের থেকে মোর দেন বেটার করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার স্পিরিট, আমার নিজের প্রতি নিজের কনফিডেন্ট যে ওনারা যা করে গিয়েছেন আমার উপজেলার জন্য, তার থেকে ইনশাল্লাহ আমি বেশি কাজ করব। নির্বাচন নিয়ে বা ভোট নিয়ে আপনার কোনো শঙ্কা আছে না? এটা তো হওয়ার কথাই না, যেহেতু আমাদের এমপি সাহেব বলে দিয়েছেন যা এখন এইখানে, যেহেতু আমাদের জাতীয় নির্বাচন ফেয়ার হয়েছে, তো এইখানে উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচন থেকে অবশ্যই অনেকটা গ্রেডিংয়ে নিচে আছে যে উপজেলা নির্বাচন। তো সেই হিসেবে জাতীয় নির্বাচন যখন ফেয়ার হতে পারে, তো আমাদের উপজেলা নির্বাচন ইনশাল্লাহ ফেয়ার হবে। আর এটা নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই। আমাদের এমপি সাহেব
যেহেতু আছেন এবং আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের যারাই আছে পুলিশ নিরাপত্তার দায়িত্বে, সবাই আশা করব যে সব নিজেদের জায়গা থেকে ফেয়ার একটা নির্বাচন আমাদেরকে উপহার দেবেন। ইনশাল্লাহ ফেয়ার নির্বাচন হবে, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। শেষ হলো আপনার উপজেলার জনগণের উদ্দেশ্যে ভোটের জন্য আপনাদের কি চাওয়া? জি, আমি হয়তো রাজনীতিতে নতুন আসছি, বাট আমার ভিতরে আমার একটা অনুপ্রেরণা আছে, আমার একটা কনফিডেন্স আছে যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি এলাকার উন্নয়ন করব ইনশাল্লাহ, এবং আমার দ্বারা এলাকার বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না। আর আমার যেহেতু নিজের আলহামদুলিল্লাহ আমি আমার পার্সোনাল লাইফে এবং আমার ফ্যামিলি লাইফে এবং আমার বিজনেস লাইফে আমি স্টেবল, আমি আমার নিজের সামর্থ্য আছে এবং আমি সরকার থেকে যাই পাবো সব দিয়ে আমি আমার উপজেলাবাসীর যেন একটা মডেল উপজেলা তৈরি হয় সেইভাবে আমি উপজেলাটাকে তৈরি করার চেষ্টা করব। সেই জন্য আপনারা আমাকে ভোট দিবেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমার পাশে থাকবেন, আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার ওই সুযোগটুকু করে দেবেন। আমি হয়তো আমার কিছু সেবা করতে পারি, তার নিদর্শন আমি গত কয়েক মাসে আমি দেখিয়ে দিয়েছি যে আমার ইচ্ছে আছে, এখন সুযোগ করে দেওয়ার ক্ষমতা হচ্ছে আপনাদের হাতে। আপনারা আমাকে আপনাদের ওই ক্ষমতা দিয়ে আমাকে ওই ইচ্ছে শক্তিটাকে বাস্তবায়ন করার সুযোগ করে দিবেন। আমি ইনশাল্লাহ আপনাদের আশাকে আমি আশাহত করব না। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি ভালো কিছু এই উপজেলাতে নিয়ে আসবো এবং আপনাদের বিশ্বাস আমি ভাঙবো না, আপনাদের ভোটটাকে নষ্ট হইতে দিব না। আপনার যেন 5 বছর পর বলতে না পারেন না আমরা এই ছেলেটাকে ভোট দিয়ে আমরা ভুল করেছি। আমি ইনশাল্লাহ ওই জায়গাটাতে থাকবেন না। আপনি এইটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারতেছি, আমাকে জনগণের জন্য দোয়া করবেন, আমাকে ভোট দেবেন। কাপ্রিজ আমার মার্কা, কাপ্রিজ ইনশাল্লাহ সবাই ভোট দিবেন, আমাকে জয়যুক্ত করার জন্য সবাই একবদ্ধ হয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ।